টানা ৬০ দিনের মধ্যেও চলছে দখলকৃত ইসরায়েল এবং ইহুদিবাদিত্ব সরকার নেতানিয়াহু বেজম্মা ও ইরানের মধ্যে যুদ্ধ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুদ্ধের সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার দখলদার ইসরায়েলি বিমান ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্য অঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। অন্যদিকে ১-২ সপ্তাহের মধ্যেই ধুলোয় মিশে যাবে ইরানের পরমাণু গবেষণাগার, দাবি করছে আইডিএফ। জানিয়ে দিচ্ছে একযোগে ৫০ যুদ্ধ বিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ২ ডজন যুদ্ধ বিমান ভূপতিত দাবি করেছে ইরান। আরও জানিয়ে দেব, ইরান কখনোই আপোষ করবে না, আমাকে মেরে ফেললেও তা সম্ভব নয় বলছেন আয়াতুল্লাহ আলী খামেনি। কঠিন হুঁশিয়ারি ওই বেজম্মা নেতানিয়াহুকে। আরও জানিয়ে দিচ্ছি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের। এবার কি করবে ইসরায়েল? আমেরিকা কি তাদের আবারও অর্থ এবং যুদ্ধর জন্য সরঞ্জাম প্রস্তুত ও মজুদ দেবেন? ইরান থেকে ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। চলমান সংঘাত দীর্ঘদিন আয়িত হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পত্রিকাটির এক প্রতিবেদনে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বিষয়টি ওয়াশিংটনের জানা এবং তারা এই মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সক্রিয় হয়েছে। যুক্তরাষ্ট্র এখন ভূমি, আকাশ ও সমুদ্র ৩ ক্ষেত্রেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছেন। অন্যদিকে ইরান দাবি করছেন ইসরায়েলের সম্পূর্ণ আকাশপথ এখন তাদের দখলে।